হ্যালো বন্ধুরা, স্বপ্না কিচেনে ফিরেছি আপনাদের সুস্বাগত। নমস্কার। নতুন একটা রেসিপি বানাচ্ছি। আমি 1 কেজি টমেটো নিয়েছি। দেখো টমেটোগুলো এক সাইজ লাল। আমি এখন ধুয়ে এই কড়াই নিয়েছি, আমি নিয়ে সেদ্ধ বসাবো। তাই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা দেখো কি সুন্দর একটা একটুখানি জল দিয়ে আমি সেদ্ধ দেবো। একটুখানি জল দিয়ে ওই যে সেদ্ধ দিয়েছি দেখো কি সুন্দর করে। এবার ওই সেদ্ধ তুলে নিচ্ছি। আমি জলটা নেব না, টমেটোর জলটা নেব না, ওই নিচের জলটা। আমি এবার এই ছালগুলো তুলে নেব। দেখো এই ছালগুলো না তুললে, খোলাগুলো না তুললে ভালো হবে না। তাই নিয়ে এবার মিক্সচার জারে দিচ্ছি, একটু বেটে নেব। মিক্সিতে বেটে নিতে হবে, শিলবাটায় বাটলে হয়, তা আমি মিক্সিতে দিয়ে বাটছি। দেখো আমি ছেঁকেও নেব। এই ছিবড়েগুলো ফেলবো না, এই ছিবড়েগুলো আমি ফেলবো না, ছিবড়ে দেবো। তরকারি দেবে খাঁটি সর্ষের তেল দিচ্ছি। দেখো একদম মশাল তেল দেবেন, তাহলে সসটা ভালো হবে। তাই এবারে একটু পাঁচফোড়ন দেবো, আমরা হচ্ছে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। নিয়ে আমি টমেটোর ওই একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প, তাহলে টক ঝাল মিষ্টি ঠিক হবে। আমি একটু লবণ দেবো। এবার একটু লবণ দিচ্ছি 1 চামচ, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দেখো একটু নেড়ে ঘন করে নিয়ে আসবো। আর একটু মিষ্টি 2 চামচ চিনি দিলাম, তাহলে টক ঝাল ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তাই সারা বছর তো সস লাগেই, তা সারা বছরের জন্য এই সস বানিয়ে রাখলাম আমরা। কোনো কারণে সসই তো খাওয়া হয়, সসটাই সব তরকারিতে, একটা চপ হলেও সস লাগে। তাই দেখো কি সুন্দর হয়েছে। আর একটুখানি জাল দেবো আমরা, বা কাঁচের বয়াম, বা আমরা সস রাখবো। দেখো আমি কাঁচের বয়ামে রাখছি কি সুন্দর করে, দেখতে কত সুন্দর হয়েছে। সারা বছর এই সস কিছুই হবে না। দেখো আমাদের কালার সেইভাবেই আছে, কিছুই হবে না। আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব সুস্বাদু।